পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন। 5 বছর পর দোষী সাব্যস্ত করে সাজা দিল দুর্গাপুর মহকুমা আদালত। 2021 সালে 5 সেপ্টেম্বর কাকসার আড়ার বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজের পাশের ফ্ল্যাটে খুন হয় এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানার আড়া এলাকার একটি আবাসনে স্ত্রী ইপসা প্রিয়দর্শনীর সঙ্গে ভাড়া থাকতেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিপ্লব পারিদা। উড়িষ্যার বাসিন্দা বিপ্লবের সঙ্গে 2019 সালে দেখাশোনা করে বিয়ে হয় কটকের বাসিন্দা ইপসা প্রিয়দর্শনীর। কর্মসূত্রে কাকসাতেই থাকতেন ওই দম্পতি। তদন্তে উঠে আসে, বিয়ের পর থেকেই নানান বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। 2021 সালের 5 সেপ্টেম্বর রাতেও দুজনের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে সেই অশান্তি চরমে পৌঁছায়। অভিযোগ, উত্তেজনার মাথায় পোষা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করেন বিপ্লব পারিদা। ঘটনার পর নিজেই মোটর বাইক চালিয়ে কাকসা থানায় অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে ইপসা প্রিয়দর্শনীর দেহ উদ্ধার করে। এরপর মৃতার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আবাসনের অন্যান্য বাসিন্দারাও ঘটনায় হতবাক হয়ে পড়েন। ঘটনার তদন্ত শুরু করে কাকসা থানার পুলিশ। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও শুনানির পর অবশেষে মামলায় অভিযুক্ত বিপ্লব পারিদাকে দোষী সাব্যস্ত করে দুর্গাপুর মহকুমা আদালত। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিন এই প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্রাবণী সরকার বলেন, 2021 সালের 5 সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। 6 সেপ্টেম্বর মামলা শুরু হয়েছিল। দুর্গাপুর মহকুমা আদালতে 5 বছর ধরে মামলা চলে। শেষ পর্যন্ত তদন্তের ভিত্তিতে দোষীদের সাব্যস্ত করেন বিচারক। তারপরেই যাবজ্জীবন সাজা এবং 50,000 টাকা জরিমানা করা হয়। 2021-এ 6 সেপ্টেম্বর কেসটা স্টার্ট হয়েছিল। 5 সেপ্টেম্বর ইনসিডেন্ট হয়েছিল। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ম্যানেজার মিস্টার বিপ্লব পারিদা তার স্ত্রীকে কাকসা পিএস এর জুরিসডিকশনে ললিত অ্যাপার্টমেন্টে তারা থাকতেন, সেখানেই মার্ডার হয়েছিল। উনি নিজে মার্ডার করেছিলেন। ওনার যে একটা পেট ডগ ছিল, সেই ডগ হার্ডনেস দিয়ে উনি নিজের স্ত্রীকে মার্ডার করেছিলেন। এবং তারপর থেকে কেসটা স্টার্ট হয় কাকসা পিএস এর আন্ডারে। তারপর কেসটা চলতে থাকে, কাস্টডি ট্রায়াল চলছিল। 5/4/2022-এ চার্জ হয়, চার্জ ফ্রেম হয়। চার্জ ফ্রেমে 498-এ 302 এবং 304B স্টার্ট হয়, কেস স্টার্ট হয়। তারপর থেকে সাক্ষী শুরু হয়। 27 জন মোট সাক্ষী হয়েছে। সমস্ত সাক্ষী থেকে এটা প্রমাণ করতে পেরেছি, প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে যে উনি অ্যাকচুয়াল দোষী এবং উনি ওনার স্ত্রীকে মার্ডার করেছিলেন। আজকে তার কালকে কনভিক্ট ছিল, আজকে কনভিকশন দিয়েছেন, সাহেব ঘোষণা করেছেন যাবজ্জীবন কারাদণ্ড। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।